বন্ধু সুন্দরকে যিনি প্রসাদ রান্না করে দিতেন, এই লীলাটি বড় মার্মিক লীলা। আমার তার নামটা মনে নেই। তো যিনি প্রভুকে প্রসাদ রন্ধন করে দিতেন, তার হাতে প্রভু 3 দিন প্রসাদ পাচ্ছিলেন না। বন্ধু সুন্দর হরিপুরুষ প্রসাদ পাচ্ছেন না, আর এই সেবক ডুবরে ডুবরে কাঁদছেন, আমার হাতে বুঝি আর পাবে না। উনি মহেন্দ্রজির কাছে গিয়ে চরণে পড়লেন, আমার কোনো অপরাধ হয়েছে, আপনি দিব্য দৃষ্টি সম্পন্ন, প্রভুর অন্তরঙ্গ কৃপা পেয়েছেন, বলুন না আমার দোষ কোথায়। বলে, ওরে, সবাই যখন প্রভুর দর্শনে আসতো তখন বলতো প্রভু সেবকেই। এখন সেবকের একটা অভিমান ওর মধ্যে এসে গেছিল, আমি প্রভুর সেবা করি। এই যে সেবকের অভিমান, এই অভিমান এসেছে। প্রভু সুন্দর হরিপুরুষ এই মাধুর্য মূরতি আর প্রসাদ নিচ্ছেন না। দেখুন, সেবা করবেন, সেবা করবার কথাই তো আমরা শোনাচ্ছি শাস্ত্রতে, কিন্তু সেবা করতে গেলেও একটা যোগ্যতা লাগবে, সেটা যেন সেবকের অভিমান না আসে। আমি শ্রী গুরুদেবকে সেবা করি, গুরুদেব আমার হাতে এই প্রসাদ পায়, এই অভিমান এলেই কিন্তু ভক্তি থেকে, শ্রীগুরু চরণ কৃপা থেকে অনেক দূরে সরে যেতে হবে, অন্তরায় হয়ে যাবে। উনি কি করলেন জানেন? মহেন্দ্রজির কথায় উনি সেদিন রান্নাঘরে গেলেন, বলে দিলেন, ওরে অভিমানটা দূর কর। উনি গিয়ে করলেন জানেন, আহা, এমন কি হয়, যে কাঠগুলো রন্ধনে কাজে লাগে ওই কাঠগুলো বুকে জড়িয়ে ধরেছে। ওরে, তুই পুড়ে পুড়ে ছাই হয়ে, কয়লা হয়ে প্রভুর সেবা লাগিস, আর আমার এই দেহ আমি পুড়িতে পারলাম না, দেহের অভিমান ত্যাগ করতে পারলাম না, কাঠগুলো বুকে জড়িয়ে ধরে অভিমান করছে, তুই পুড়ে পুড়ে ছাই কয়লা হয়ে প্রভুর সেবায় লাগলি, আমি দেহ ক্ষয় করতে পারলাম না। জলগুলোতে বলছেন, আগুনে, এই তপ্ত অগ্নিতে তোকে আমরা ফোটাই, তবু প্রভুর সেবার জন্য তুই কাজে লাগিস, চোখের জল 2-1 ফোঁটা পড়ছে। চাউলগুলো হাতে নিয়ে কাঁদছে আর বলছে, ওগো তুমি ছিলে শক্ত, আর অগ্নিতে, আর অগ্নি জলে পুড়িয়ে তুমি হলে নির্মল নরম, কই সেবাতে আমার হৃদয় তো নরম হলো না। এইভাবে কাঁদতে কাঁদতে বন্ধু সুন্দরের চিন্তা করতে করতে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদটা যখন দিলেন, প্রভু হাসি মুখে সেই দিনই নিলেন। এইখানে একটি কথা হলো, আমরা অনেকেই সেবা করি, কিন্তু সেবার অভিমান যেন না আসে। কখনো যেন এই অভিমান, এ দেহ তো তারই, বিক্রি হওয়া। দীক্ষা যেদিন নিয়েছি সেদিন এই দেহকেই চিরদিনের মতো বিক্রি করে দিয়েছি, যেন অভিমান না আসে। তাই অনুরোধ করব, ক্ষণভঙ্গুর এই মনুষ্য শরীরে যদি মহৎ সেবা, গুরু সেবা না হয়, এ দেহাবেশ যাবে না। মায়ের এই যে মায়ার আবর্তন হতে, মায়া চক্র হতে আমরা বেরোতে পারবো না। এই জন্য সেবা ভাবনা রাখুন। সেবা করতে গেলে না, সেবা করতে গেলে সেবার ভাবনা চাই। দেবশ্রীপাদ নারদ পূর্বজন্মে দাসীপুত্র ছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। আর দাসীপুত্র, তাকে উচ্চ শ্রেণী তাকে খেলতে নেয় না, ব্রাহ্মণ পল্লীতে যেতে দেয় না। মাকে বলল, মা, দাসীপুত্র কি অস্পৃশ্য? কেউ আমাকে খেলতে নেয় না, ব্রাহ্মণ পল্লীতে যেতে দেয় না। মা বললেন, দেখ রে, যেদিন সাধু কৃপা হবে সেদিন আমাদের সব কলঙ্ক, সব দুঃখ দূরে যাবে। বলে, মা কোথায় পাবো? বলে, সাধু আসছেন চাতুর্মাস্য ব্রতে, আমি যে বাড়িতে ঝিয়ের কাজ করি ওইখানে 4 জন ব্রজ থেকে সাধু মহাত্মা আসছেন। সারা রাত মা বলছেন এই দাসীপুত্রকে, শোন, সাধু দর্শন করতে গেলে হাত জোড় করে মাথা নত করে দাঁড়িয়ে থাকবি। তখন শিশু, এই দাসীপুত্র শিশু। আর কি করব মা? সাধুদের কৃপা যদি পেতে চাস, এক কাজ করিস, সাধুদের জুতোগুলো না ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিবি। আর কি করবি জানিস? সাধুরা যখন হরি কথা বলে, হরি নাম করে, ওদের দিকে চেয়ে থাকবি, উৎকর্ণ হয়ে শ্রবণ করবি। মা, আর কি করব? বলে, ওরা প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে তাই গিয়ে পাবি। দাসীপুত্র, হতভাগিনী দাসীর একমাত্র অবলম্বন, 4 মাস মাত্র এই কাজ করেছিলেন এই দাসীপুত্র। সাধুরা দেখলেন জুতো পরিষ্কার করে, নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলে, আমাদের উচ্ছিষ্ট প্রসাদ পাই। ডেকে বললেন, এদিকে আয়। কে তুই? বলল, আমি দাসীর পুত্র, হতভাগা, পিতা নাই। বললেন, আপনারা চলে যাবেন? বলে, হ্যাঁ রে,
আমাদের চাতুর্মাস্য বিশ্রাম পাচ্ছে, আমরা আগামীকাল চলে যাব, আপনাদের সাথে আমায় নেবেন? কেন রে? বলে আপনাদের বড় ভালো লেগেছে, আপনাদের কীর্তন, আপনাদের প্রসাদ, আপনাদের দর্শনে। বলল মা বেঁচে আছে, এখন আসতে পারবি না, তবে আমরা তোর কানে একটি মন্ত্র দিয়ে যাচ্ছি, এই মন্ত্র জপ করবি, একদিন খুব দ্রুত দেখিস ভগবান তোকে আমাদের চরণে নিয়ে আসবে। মাত্র 4 মাস উচ্ছিষ্ট সেবা করে তাদের মনের প্রসন্নতা লাভ করে এই দাসীপুত্রই পরবর্তী জন্মে হলেন দেবর্ষিপাদ নারদ। সেবা ছাড়া হয়, অনুরাগ ছাড়া হয়। ইনি হলেন দেবতাদের ঋষি, ভক্তি কল্পতরু দেবর্ষিপাদ নারদ। এই জন্য শ্রী গুরুদেবকে, সাধুগুরুগণকে এই প্রাকৃত জগতের মনুষ্য শরীরধারী এই ভাববেন না। গুরুতে মনুষ্য বুদ্ধি, হেয় বুদ্ধি এটি কখনো করবেন না। শ্রী গুরুদেব আপনার এই ভবপারের একমাত্র কাণ্ডারি, আপনার অনন্ত জন্মের তিমির অন্ধকার দূর করে জ্ঞানের দীপ জ্বালিয়ে দেন যিনি, শ্রী গুরুদেবই একমাত্রই আমাদের ভব মহা রোগের মহা ঔষধি, আর কেহ নাই। গুরু বিনা অন্য কোনো বন্ধু নাই। যে গুরুদেব কি দেন? হরিনাম দেন। গুরুদেব কি দিয়ে দেন? মন্ত্র দিয়ে দেন। এই মন্ত্রই কিন্তু আমাদের ত্রাণ করবে। আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করব, হরি ভজনের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আপনি সৎসঙ্গ থেকে যেটি জেনে যাচ্ছেন, বাড়ি গিয়ে অন্তত হরিকে স্মরণ করুন। স্মরণ বলতে নাম স্মরণের কথা বলছি আমি আপনাদের। দেখুন, আজ আমি আপনাদের এইটুকুই নিবেদন করব, একটা তো কিছু নিয়ে যান এখান থেকে, নামটা তো অন্তত নিয়ে যান। বলে নাম কি করে নিয়ে যাব? বলে নাম অনুরাগ দিয়ে একটু স্মরণ করুন, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে। কি বলি, গতদিন মনে হয় এই প্রসঙ্গে আমরা কিছুটা আলোচনা করছিলাম, অপরাধ নেবেন না। আমাদের এক বাবাজি মহারাজ বললেন, আচ্ছা বাড়িতে যারা হাঁস পোষে, হাঁস বলে তো ওকে যখন সন্ধ্যাবেলায় ওর ঘরের ডাকে, কি বলে ডাকে? চই চই করে ডাকে মনে হয়, তাই না? ওই ডাকটা কি খুব কঠোরভাবে ডাকে? চই চই এরকম বলে, আই চই 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 চই। আমি শুনেছি এ ডাক গ্রামে। একটা হাঁসকে ঘরে তুলবে বলে কত আদর করে খুদকুড়ো নিয়ে ডাকে। মরগ মুরগি পোষাটা অভাব না থাকলে পোষা উচিত নয়। অভাব থাকলে আলাদা কথা, অভাব না থাকলে এটা বাড়িতে পোষা উচিত নয়। কিন্তু ওদেরও ঘরে তোলার সময় মানুষ কি বলে জানেন? মনে হয় টি টি এরকম কি একটা শব্দ আছে, ডাকে কিনা? হাঁস মুরগিকে আদর করে মানুষ ডাকে, ভগবানকে এরকম অনুরাগ দিয়ে ডাকি তো। দেখবেন ঘরে এসে অনেক স্বামী তার স্ত্রীকে ডাকে, ওগো শুনছো? এই আদরটা ভগবানের বেলায় ডাকতে পারো না। হরিনাম করি কিন্তু অনুরাগ কই, প্রীতি কই? হাঁস, আচ্ছা হাঁস এভাবে ডাকলে আসে কিনা মা? অবশ্যই আসে। ওরা তো কথা বোঝে না, তবু ওই ডাকেই চলে আসে। আসবে না কেন? দেখুন, হরিনাম হাঁসকে চই চই করে ডাকলে আদর করে চলে আসে, আর ভগবানের নাম করলে ভগবান আসবে না? নাম নামায়তি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। এই জন্যই তো নাম। নামের একটা বড় দৃষ্টান্ত আছে। তখন সম্রাট আকবর দিল্লিতে, স্তম্ভিত হয়ে গেছিলাম আমি এটা জেনে। এক মহাত্মা বলছেন, আকবর এক সাধুকে দেখেন সবসময় হরে কৃষ্ণ জপ কীর্তন করে। এখন আকবরের কানে অনেকেই বলেছে উনি শব্দ করে কীর্তন করেন, ডেকে ওনাকে একটু সাজা দিয়ে দিন। সম্রাট আকবর ডেকে বললেন, এই তুমি জোরে জোরে নাম করো কেন? বলো জীবের কল্যাণ হয়, বৃক্ষ লতা কীর্মি কীট অন্য প্রাণীদের কল্যাণ হয়। তো বললেন, আচ্ছা এই হরি নাম তুমি হরে কৃষ্ণ বলছো, এদের ফল কি? বলো হরিকে নামিয়ে আনে, নাম নামীকে নামিয়ে আনে। বলে 1 মাসে যদি প্রমাণ না দিতে পারো, আমি তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেব। তোমাকে প্রমাণ দিতে হবে যে নামে নামীকে নামিয়ে আনে। নাম যিনি করেন, নামী তার কাছে নেমে আসেন। নাম নামায়তি ইতি নাম। বলেন 1 মাস তোমাকে নাম করে প্রমাণ দিতে হবে যে হরি নামে হরি আসে তোমার কাছে।
গুপ্তচর পেছনে রাখলেন, ও কোথায় কি করে, 1 মাস পরে ওকে ধরে আনবে। আমি সত্য ঘটনা শোনাচ্ছি আপনাদের। এক জঙ্গলে বসে ও কাঁটা দিয়ে ঘিরে কি জপ করছে জানেন? হরে কৃষ্ণ আর তখন মুখে নেই, আকবর আকবর আকবর। 15 দিন একটা নেই আকবর নাম জপ করছে। আচ্ছা, উনার যে চর ছিল, সেই চর তখন কানে কানে আকবরকে গিয়ে বলছেন, আরে ওর হরে কৃষ্ণ নাম কোথায়, ভগবানের নাম কোথায়, তো আপনার নাম জপ করছে আকবর 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 এই নাম। আকবর আরো 2জনকে পাঠালেন, ও ঠিক বলছে কিনা শুনে আসো। বললো সকানে শুনে এসে বলছেন উনি আপনার নাম নিচ্ছেন আকবর আকবর, উনি ভগবানের নাম নিচ্ছেন না। আকবর তখন বলছেন আমাকে যেতে হবে। আচ্ছা, ও ভগবানের নাম, ভগবানকে নামিয়ে না আনতে পারলে ওকে মৃত্যুদণ্ড দেবো, এরপরে আমার নাম কেন নিচ্ছে? কৌতূহল পরায়ণ হয়ে আকবর নিজে এলেন। আকবর নিজে এসে ওর কাছে দাঁড়িয়ে বলছেন, এই তুমি ভগবানের দিব্য নাম ছেড়ে দিয়ে আকবর আকবর করে আমার নাম করছো কেন? মানুষটি তখন হেসে বললেন, আচ্ছা আপনার নাম আমি করছি এটা আপনাকে কে বলল? বলে আমি গুপ্তচর পাঠিয়েছিলাম, আরো লোক পাঠিয়েছিলাম, তারা আমার কানে এসে শোধালো যে তুমি আমার নাম করছো। বাবা কথা বলো না। বললো আচ্ছা সম্রাট, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, আমি আপনার নাম জঙ্গলে কাটার মধ্যে বসে করছি, আপনি এলেন কেন? আপনি আমার কাছে কেন এলেন? বললেন বারে, তুমি আমার নাম এভাবে জপ করছো না খেয়ে না দে চোখের জলে, আমার কারণটা তো জানা দরকার, তুমি কেন আমার নাম জপ করছো? বললেন আপনি দিল্লির সম্রাট, আপনার নাম জঙ্গলে বসে ডাকলে যদি আপনাকেই আমার কাছে আসতে হয়, তো ভগবানকে ডাকলে ভগবানও আমার কাছে আসবে, অবশ্যই আসবে। আকবর স্তম্ভিত হয়ে গেলেন, তাই তো, আমি সম্রাট, আমি জঙ্গলে ওর সামনে এলাম কেন? আমার নাম নিচ্ছে বলেই তো। ভগবানের নাম ভগবানকে নামিয়ে আনে। অনুরোধ করব, দয়া করে এটা ছাড়া আমাদের উপায় নেই। এই কলিহত জীবের জন্য নাম সংকীর্তন ব্যতীত আমাদের অন্য কোনো উপায় নাই। এই জন্য দয়া করে শ্রীগুরু সেবা, মহতের সেবা, ভক্ত সেবা, আর সেই সাথে সাথে হরিনামকে রান্না করতে বসেও করা যায়, কিন্তু ওই যে অনুরাগ মিশিয়ে দিন। হাঁসকে ডাকতে গেলে তো অনুরাগেই ডাকি, নিজের সহধর্মিণীকে ডাকতে গেলেও মাঝে মাঝে অনুরাগ দিয়ে ডাকি, তো সেই অনুরাগটা দিন তাকে। অনুরাগে কি না হয় মনে পড়ে আপনাদের? সেই পাঞ্জাবের এক যুবক যুবতী সুন্দরী রত্ন স্ত্রী পেয়েছিলেন, কিন্তু স্ত্রী আত্মহননের পথ বেছে নেয়। আত্মহত্যা করার পরেই মনোরমা প্রেয়সী যুবতী রত্ন মারা যাওয়ার পরে স্মৃতিশক্তি লোপ পায়। অনেকের যায়, আসক্তি থাকলে, অতিরিক্ত মোহ থাকলে স্মৃতিশক্তি লোপ পায়। প্রথমে তাকে বেঁধে রেখেছিল জানেন, উন্মাদ দশায় এই যুবককে ছেড়ে দেয়, আর এই যুবক শীষ দেয় আর মুখে একটা শব্দ উচ্চারণ করে, কিশোরী গো তুমি কোথায়, কিশোরী গো তুমি কোথায়। এই কিশোরী ওনার স্ত্রীর নাম। আসলে কোথাও না কোথাও ভাগ্য থাকলে মানুষ সেই স্থানেই যায় যেখানে গেলে তার করুণা হয়। ওই পাগল, ধুলা মাখা, ছেঁড়া জামা, উন্মাদ, রুক্ষ সূক্ষ্ম চুল, কিন্তু কণ্ঠে শীষ দেয় আর ওই একটাই শব্দ, কিশোরী গো তুমি কোথায়। এই করতে করতে ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে বর্ষণার এক ব্রজবাসীর বারান্দাতে রাত দ্বীপ্রহরে ওই আর্তনাদ করছে করুণ স্বরে, কিশোরী কিশোরী তুমি কোথায়, কিশোরী গো তুমি কোথায়। রাত 12টায় রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, সখী মঞ্জুরি, মর্ম সখীগণ নিয়ে নিত্য বিসারিকা হয়ে লীলায় চলেছেন। লীলা তো নিত্য, আজও বৃন্দাবনে নিত্য লীলা হয়, চলেছেন রাধারানী অভিসারিকা হয়ে। রাধারানী দাঁড়িয়ে গেলেন। একথা শুনেছেন, তবু আর একবার শুনুন, অনুরাগে কি হয়। ঠাকুরানী দাঁড়িয়ে গেলেন। ললিতা বিশাখা বলছেন, প্রেমময়ী কেন দাঁড়িয়ে গেলি, দাঁড়ালি কেন? বলে শুনছিস কে যেন হা কিশোরী হা কিশোরী বলে হৃদয়ের অনুভূতি দিয়ে আর্তনাদ করছে।
বলে বারে পোড়ার মুখী বা রাধে, আরে উন্মাদ পাগল, বউহারা উন্মাদ, ওর স্ত্রীর নাম কিশোরী, ওই স্ত্রী হারিয়ে উন্মাদ কামগ্রস্ত যুবক ওর স্ত্রীকে ডাকছে, রাধারানীকে বলছে চল তাড়াতাড়ি চল। বলে আমার পা উঠছে না রে। ও কাকে ডাকছে তোরা কি জানিস আমি জানি না, কিন্তু আমার হৃদয় বলছে ও যেন হা কিশোরী বলে আমাকেই ডাকছে। আচ্ছা আপনারা আমায় বলুন না, রাধারানী জানে না ও কাকে ডাকছে? করুণাময়ী জানে, রাধারানী গোবিন্দের অন্তরের খবরও জানে। অনন্ত জীবের তিনিই তো ধাত্রী, তিনি জানেন। ও যে স্ত্রীকে ডাকছে আমরা জানি, অন্যরা জানে, সখীগণ বলছে রাধে চল লীলায়। ও উন্মাদ স্ত্রীহারা বদ্ধ পাগল। রাধারানী বলছেন দেখছিস না ও কিশোরী বলে আত্মনাদ করছে, ওর ডাকের মধ্যে কেমন অনুরাগ মেশানো, ব্যাকুলতা মেশানো। আসলে ডাকতে হবে ব্যাকুল হয়ে, ওটাই তো নাই হৃদয়ে। রাধারানী বললেন ও যাকে ডাকুক, কিশোরী তো আমার নাম, ও যেন সব হারায় হৃদয়ের ব্যাকুলতা চোখের জলে আমাকেই ডাকছে, ওকে আমার কাছে নিয়ে আয়। ললিতা হেসে বলছে বাহ রে বাহ, ব্রহ্মাও তোর চরণ পায় না, ব্রহ্মা শিবাদিত দর্শন পায় না, এই চরণ পায় না, আর ওর মতো বদ্ধ স্ত্রীহারা ও বদ্ধ উন্মাদ পাগল তোকে চরণে, ও তোর চরণের যোগ্য কি? আর ও অনেক পাপী রে, ও তোর চরণে আসবার যোগ্য না। রাধারানী যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা। রাধারানী বললেন ললিতা, ওর পাপ বড় রে না আমার চরণের ধুলির শক্তি বড়? কোনটা বড় আপনারাই বিচার করুন। আধার যতই গাঢ় হোক, সূর্য উদয় হলে আধার দূর হতে বিলম্ব হয় কি? ওর অনন্ত জন্মের পাপ যদি বড় হয়, তোরা বল কে বড়? বলে তোমার চরণ ধুলি বড়, যে চরণ ধুলি জগৎগুরু আমাদের রসিকেন্দ্র মৌলি রসিক শেখর যে চরণ বুকে নিয়ে কাঁদেন, যে চরণ মস্তক নিয়ে দেহি পদপল্লব মৌদরম বলে আরাধনা করেন রাধে, সেই চরণের ধুলি। কোথায় পাপ কোথায় মলিনতা? তাহলে এক কাজ কর, আমার চরণ ধুলি নিয়ে ওর মস্তকে দে, ও পুরুষ দেহ ছেড়ে সখী রূপে আমার কাছে ওকে নিয়ে আয়। এত করুণা তার, এত কৃপা তার। শুধু আচ্ছা আর কারো ডাক গেল না রাধারানীর কানে? বলো ওই ডাকটার মধ্যে একটা আত্মনাদ ছিল, একটা ব্যাকুলতা ছিল। এই জন্য গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। এই 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 অনুরাগ চাই। আমি বহুবার বলেছি, তবু আর একবার বললেও আপনাদের শ্রুতি মধুরতার অভাব হবে না। দেখুন কারো পোশাক যদি, বস্ত্র যদি ময়লা হয়, ওর উপর ডিটারজেন্ট আর সাবান দিয়ে ঘষলেই পরিষ্কার হবে না, ওতে জলের প্রয়োগ করতে হবে। সাবান দিয়ে আর মলিন কাপড় ডললেই কিন্তু, ঘর্ষণ করলেই কিন্তু পরিষ্কার হবে না, ওখানে দিতে হবে জলের সংযোগ, তবেই তো পরিষ্কার হবে। তো ভগবানকে ডাকতে গিয়ে যদি হৃদয় পুলকিত হয়, প্রতিটি লোমকূপগুলো যদি ভগবত উন্মুখ হয় আর নয়নে প্রেমশ্রু বিগলিত হয়, এই ডাকে ভগবান থাকবেন। ভগবানের এমন সাধ্য নাই, তাকে ডাকবার মতো যদি ডাকতে পারেন তিনি ধরা দেবেন না, এটা হতে পারে না। তাই অনুরোধ করব, দেহটা শুধু ভোগের সেবায় না লাগিয়ে, ভোগের উপকরণ না লাগিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা, সেই সাথে সাথে অনুরাগে হরি নাম, এই দুটি সেবা এবং নাম, এই দুটি আমাদের শ্রী ভগবানের প্রেম ভক্তি লাভে সামর্থ্য এনে দিতে পারে। অন্য কিছুতেই আমরা পারবো না। আর ভগবানকে কেন ডাকবেন? কারণ আমরা একটু আগে যে পাপের কথা বললাম, আচ্ছা পুণ্য করতে মানুষের স্বাতন্ত্র তো শক্তি আছে, কিন্তু পাপ দূর করবার ক্ষমতা আপনার আমার নাই। এ কথাটি একটু ধ্যান দিতে হবে। এরপরে আমি বিশ্রাম রাখছি। মূল্যবান একটি মহিমাপূর্ণ তত্ত্ব কথা, একটু ধ্যান দিন। আপনি আগামীকাল দান করবেন, আগামীকাল 16 মালা জপ করবেন,
আগামীকাল একটা ব্রত করবেন, এই পুণ্য কর্ম করার আপনি অধিকারী। কিন্তু যদি বলেন কাল থেকে আর মিথ্যা বলবো না, কাল থেকে আর কুচিন্তা করব না, এ আপনার সামর্থ্য নেই। আছে কি? পুণ্য করবার জন্য স্বতন্ত্র শক্তি আছে, আপনি করতে পারেন, দান করতে পারেন, ব্রত করতে পারেন, পরের উপকার করতে পারেন, আপনি তীর্থে যেতে পারেন। কিন্তু না, কাল থেকে মিথ্যা বলবো না, কাল থেকে কুচিন্তা করব না, বিষয় চিন্তা করব না, এ আপনার স্বতন্ত্র শক্তিতে আপনি কুলিয়ে উঠতে পারবেন না। এই জন্য তো ভগবানের নাম শক্তি দরকার। নিজের শক্তি বলে পাপ কেউ দূর করতে পারে না। পাপ দূর করবার জন্য গোপীরা কি বলেছিল জানেন? পাপ কর্ষণম। হে গোবিন্দ, তুমি তো সবকিছু আকর্ষণ করো। কৃষ্ণ শব্দ তো আকর্ষণ, এই কৃষ ধাতু দিয়ে গড়া, সবকিছুকে আকর্ষণ করো। তবে গোপীরা গোপী গীতে বারবার বলেছেন তুমি জীবের পাপ দূর কর। পাপটা মাঝে মাঝে চাপা থাকে, পাপ আমরা দূর করতে পারি না। নিশ্চয়ই হৃদয় দিয়ে শুনছেন কথাটি। দুর্বা ঘাস ওপর দিয়ে পুড়িয়ে দিন, সব পুড়ে যাওয়ার পরে যেন মনে করবেন না দুর্বা ঘাস পুড়ে গেছে। আসলে মাটির নিচে ঘাসের যে মূলগুলো আছে, কিছুদিন পর বৃষ্টি এলে, বৃষ্টির ধারা এলে ওর থেকে আবার গজিয়ে যাবে। মাঝে মাঝে রোগে শোকে পরিস্থিতির চাপে আমাদের পাপ চাপা থাকে, কিন্তু সুযোগ পেলেই সে আবার মাথা নাড়া দেয়। এই জন্য পাপ দূর করবার সক্ষমতা আমাদের শক্তিতে নেই, আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এই জন্য দেখবেন ওই দুর্বাঘাস আবার গজিয়ে পড়ে। এই যে বর্ষাকালে চারিদিকে দেখবেন আগাছা জন্মায়, ওই বীজগুলোকে আপনি আমি পুঁতে রেখে আছি রাস্তার ধারে। আসলে বীজগুলি ছিল উপযুক্ত সময়, অনুকূল বাতাস, জল পেয়েছে, ওরা অঙ্কুর হয়েছে। পাপ চাপা থাকে, আবার ওটা প্রকাশ হয়ে পড়ে। এই জন্য পাপ দূর করবার জন্য গোপীরা বললেন তুমি একমাত্র রক্ষা করতে পারো। হে প্রাণনাথ, হে যদুনন্দন, হে ব্রজেন্দ্র নন্দন, হে প্রাণেশ্বর, তুমি একমাত্র পারো। গোপীরা বললেন তুমিই তো বারবার রক্ষা করেছো আমাদের, তুমিই তো বারবার রক্ষিতাম মোহ। গোপী গীতের একটি শব্দ আছে রক্ষিতাম মোহ, বারবার তুমি রক্ষা করেছো। কেমন করে জানেন? আচ্ছা, মনে পড়ে কালীয় নাগের বিষাক্ত জলে, কালীহদ্রের জল সব কিছুই বিষময় হয়ে গেছিল। ওই বিষে যাতে ব্রজবাসীরা জর্জরিত না হয়, তাই কালীয় দমন করেছিলেন কৃষ্ণ। গোপীরা বললেন তোমার চরণে যারা আশ্রয় নেয় তাদের আর বিষের সাগরে তুমি ডুবিয়ে মারো না, পাপের সাগরে তাদের আর ডুবাও না। তুমিই তো রক্ষা করলে কালীয় দমন করে। এই দেখুন আরো বলছেন, ওই রাত্রি ব্রজবাসীরা ফিরে যায়নি, সন্ধ্যা হয়ে গেছিল, পূর্ণিমার রাত। ওই কালীহদ্রের তীরেই ব্রজবাসীরা, নন্দ বাবা, যশোদা, সুন্দরী ততিগণ, ব্রজবাসীগণ ঘুমিয়েছিল। মনে পড়ে ওই দিন আগুন লেগেছিল, মনে পড়ে ওই দিন আগুন লেগেছিল। আচ্ছা, গোবিন্দ আছে, রাধারানী সখীরা আছে, আগুন কোথা থেকে এলো? আগুন কেন এলো জানেন? যেখানে ভক্ত আর ভগবান থাকে সেখানে অন্য দেব দেবী যারা আছে সবাই সেবা করবার উন্মুক্ত হয়ে আছে। যদি একটু সেবায় লাগতে পারতাম, যদি একটু সেবায় লাগতে পারতাম। আসলে অগ্নিদেব এসেছিলেন। কেন এসেছিলেন? গোবিন্দ আছে, তুমি আসছো কেন, সব পুড়িয়ে দিচ্ছ কেন? হলো কালীয়র বিষে এখানে বৃক্ষের ফলগুলো বিষময় হয়েছিল। ব্রজবাসীরা সকালবেলা ক্ষুধার্ত হয়ে যদি ওই গাছের ফল খায় তখন বিষক্রিয়া হবে, ফুড পয়জনিং হবে। এই জন্য আগুন এসে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আগুন যখন ওদের দগ্ধ করতে যাবে, গোবিন্দ গোবিন্দ বলে, প্রাণনাথ বলে যখন চিৎকার করেছে, গোবিন্দ কি করেছিল সেদিন? আগুনটা নিজে ভক্ষণ করেছিল। ভক্তের জন্য গোবিন্দ বললেন এই পাপের আগুন, ক্রোধের আগুন, তোমাদের বিনাশ করা যে আগুন, পারলে আমার চরণে আশ্রয় নাও, আমিও ওই আগুন নিজে গ্রহণ করে তোমাদের মুক্ত করব। আর কে আছে আমাদের রক্ষার? রক্ষিতাম মোহ, গোপী বল বারবার রক্ষা করেছো। আচ্ছা, গোবিন্দ অনেক অসুর বধ করেছিলেন, তার মধ্যে এক অসুরের নাম আপনারা জানেন, অগাসুর। অগা মানে পাপ, অগা মানে পাপ। বলছেন এই পাপকেই তো তুমি বিনাশ করলে, পাপ বিনাশ করার আর কেহ নেই। তাই হরি নামের বহুত অর্থ, তার মধ্যে মুখ্য দুটি।
সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন। ভগবানের নাম নিলেই কি হয়? অমঙ্গল অর্থাৎ পাপ দূর হয়। আর কি হয়? ওই মনের মধ্যে ভগবান প্রেম ভক্তি দিয়ে দেন। আশা করি আমরা সেবা এবং নাম এই দুটি আমরা আঁকড়ে ধরব। সুধীবৃন্দ, আজ কয়েকটা দিন ঝড়ো ঝড়ো আষাঢ়ের ধারা বইছে। আজ জানি না আকাশ আমাদের প্রতি কি কৃপা করলো, জানি না আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা। চারিদিকেই ছিল। আজ আপনাদের মতো ভক্তের জন্য দেবরাজ ইন্দ্রও হয়তো কৃপা করে তার বরিশন আনেননি। এই বাড়িতে অনুষ্ঠানের একটা ইতিকথা আছে। এই বাড়ির যিনি মা, বাবার বিমানচন্দ্র সাহা মহাশয়, আজ তিনি গোবিন্দের দাস, রাধারানীর দাসী। উনি দেহ রেখেছেন। তার সহধর্মিনী যিনি, তার অর্ধাঙ্গিনী যিনি, তিনি জানেন তিনি ফরিদপুরেই থাকেন। তো তার মনে একটি অভিলাষ জেগেছিল যে তার প্রয়াত স্বামীর জন্য হয়তো প্রতি বছর তিনি আশ্রমে বা আমাদের আঙিনাতে একটু সামান্য কিছু প্রভুদের হাতে দেন তার আত্মার কল্যাণের জন্য। কিন্তু তার অভিলাষ ছিল আপনাদের মতো ভক্তদের চরণ ধুলিতে তার প্রয়াত স্বামীর বা তার দুটি কন্যা সন্তান আছে তাদের পিতার আত্মকল্যাণের জন্য। তার আহ্বানে আপনারা কৃপা করে এখানে পদার্পণ করেছেন। ওনার পক্ষ থেকে আমি করজোড়ে গললগ্নি কৃতবাসে ক্ষমা চাইছি। বসবার সুব্যবস্থা অল্প পরিসরের মধ্যে আমরা করতে পারিনি। উনি যতটুকু চেষ্টা করেছেন আপনাদের চরণধুলি পাওয়ার জন্য, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আসুন আমরা দুবাহু প্রসারিত করে গৌর গোবিন্দ চরণে, শ্রীনামের চরণে ওনার আত্মা যাতে দিব্যধাম ভগবত ধাম প্রাপ্ত হয়, আমরা সেই প্রার্থনাই করব, যাতে ভগবান তার আত্মার দিব্য গতি প্রাপ্ত করান। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। আপনাদের চরণে, রাতুল চরণে প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথার আমরা পূর্ণ বিশ্রাম রাখছি। একটা নিমন্ত্রণা, একটি নিমন্ত্রণ শ্রাবণের 2 তারিখে আমাদের মোকশেদপুরস্থ নিশাতলা আমাদের শ্যামল দাদাজির বাবার আত্মকল্যাণে পাঠ আছে। এই জীবাধমের আসবার কথা আছে মোকশেদপুরস্থ নিশাতলাতেই শ্রীমন্দিরে আগামী 2রা শ্রাবণ হরিকথা আছে। আপনারা এই অমৃত যজ্ঞে সকলে আসবেন এই প্রার্থনা করে। আর 7 তারিখে পুকুরিয়ায় একটি পাঠ আছে, আমাদের বিপ্লব দাদা যে আছেন তাদের পুকুরিয়ায় একটি পাঠ আছে 7ই শ্রাবণ। আপনারা নিমন্ত্রিত। জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুধী ভক্তজন, আপনারা প্রসাদ পাবেন। সেই সাথে সাথে আমি প্রভুদের কাছে বিনীত অনুরোধ করছি একটু সংকীর্তনের জন্য। আমাদের প্রভুরা যারা আছেন তারা সংকীর্তন আনন্দ হরিনাম রসে আপনাদের মগ্ন করবেন। আপনাদের সকলকে এই হরিনাম শ্রবণের জন্য, কীর্তনে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে অনুরোধ।